আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি আপনাদের মাঝে যে টপিকটা নিয়ে আসলাম সেটা হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে, যারা নতুন প্রবাসে আসতে চান। দেখুন, আমি যখন প্রবাসে আসিনি, বাংলাদেশে ছিলাম, তখন আমার ভাই বিরাদার বা চাচা প্রবাসী ছিল। যখন প্রবাস থেকে দেশে ফিরতো, মনে করেন গাড়িতে যাইতো, প্রাইভেট কার গাড়িতে, আর তারপর বড় বড় ব্যাগ লাকিজ নিয়ে যাইতো। এগুলো দেখে তো ভাই অস্থির, আমরা দৌড়ে যাইতাম দেখতে। প্রবাস থেকে আসছে মানে বিদেশ থেকে আসছে, তখন যাইতাম পিছনে পিছনে দৌড়াতে দৌড়তে বাড়িতে চলে যেতাম। বাড়িতে যেতাম, চকলেট দিত খাইতে, বুঝছেন? আর কি অবস্থা রে ভাই, চশমা একটা লাগায়, কোট ট্রাই পরে, ভাই লেখাপড়াও ঠিক মতো জানে না, বুঝছেন? কোট ট্রাই পরে তারপরে আসছে। বাড়িতে আসার পর ভাই পুরো হিস্ট্রি আমি বলতেছি। আসার পর তার বউ বা আমার চাচি বা ভাই হলে তার আমার ভাবি চেয়ার দিল, চেয়ারে বসলো, ভাই ঠ্যাংটা উঠে বসে, বুঝছেন? কি স্টাইল! দেশের প্রেসিডেন্ট, কত বড় নামি দামি চাকরি করে, কত টাকা বেতন ভাই। অবশেষে দেখা গেছে দেশে 2 মাস 3 মাস ছুটিতে আসে, থাকে, তারপরে ঋণ করা শুরু করে দেয়, টাকা শেষ হয়ে যায় ভাই। 5 বছর 7 বছর 3 বছর 10 বছর বিদেশ করার পর 3 মাসেই তার হাত খালি হয়ে যায়। এই হলো প্রবাস। তো প্রবাসে আসলে সুখ না ভাই, এত টাকাও না যে গাছের পাতা না যে ঝাঁকে দিলাম ঝরঝরে টাকা পড়লো, সেটা না, আমরা এটাই ভাবতাম, ঠিক আছে? তো যারা নতুন প্রবাসে আসতে চাইতেছেন তারা দালাল ধরেন। দালাল বলে ও 5 স্টার হোটেলের ভিসা, ঠিক আছে, মানে বিভিন্ন ধরনের বলে, সংসদের ভিসা, অনেক ভালো ভিসা, হোটেলের রেস্টুরেন্টের, কিন্তু কাজ কাজ তেমন না, কষ্ট না। প্রবাস বিদেশে কি এত কষ্টের কাজ নাকি? বিদেশে অনেক মজা ভাই, ভাং ফাং তাং ফাং বুং ফাং দালালরা বুঝাই দেয়, ঠিক আছে? কত টাকা ভাই এই বিষয় তো, রেটটা একটু বেশি, এটা রেটটা একটু বেশি। 6 লাখ টাকা নেই, কিন্তু আপনি 5.5 লাখ টাকা দিয়েন ভাই, আমার জন্য 5.5 লাখ টাকা ভাই, সমস্যা নাই। হ্যাঁ, দিব, কিন্তু বিষয়টা একটু তাড়াতাড়ি প্রসেস করেন, আমি তাড়াতাড়ি যাব। আর তার বাবাই বলে কি, পরের দিন ওই দালাল কাছে তার বাবা আসছে, কি ব্যাপার, আমার ছেলের বিষয় কি হবে? হ্যাঁ, বলতেছে হবে। ভাই যত তাড়াতাড়ি সম্ভব, ছেলেটার বাবা বলতেছে যত তাড়াতাড়ি সম্ভব আমার ছেলেকে বাইরে পাঠান, যে কাজ মন চায় সেই কাজ হোক, বেতন চাই না, খালি খানা দিলেই হইলো, তাড়াতাড়ি খেতাম দেশ থেকে। ভাই 5 লক্ষ 5.5 লক্ষ টাকা জলে ফেলে দিল, একদম জলে। এই টাকার খুঁজলেও পাবে না। মাছ যেমন পানিতে হাতাইলে মাছ পাওয়া যায়, এই টাকাটা হাতাইলে আর পাবেন না, এটা চলে গেছে। তো বিদেশে এসে 5 লক্ষ 5.5 লক্ষ টাকা দিয়ে কাম কিনে নিই আমরা, মানে কাজ কিনে নিই, কামলা দিই। এখানে এসে রাস্তা ঝাড়ু দেই, একটা শপিং মহলে ঝাড়ু দেই, পরিষ্কার করি। এই ভাই লেখাপড়া জানেন না, ট্রেড জানেন না, আবার লেখাপড়া করছেন, নিজের কোনো ট্রেড নাই, কাজ শিখেন নাই, অভিজ্ঞতা নাই, সেই জন্য আপনার এই কষ্ট। আর প্রবাসে 5.5 লক্ষ টাকা দিয়ে না এসে আপনি বাংলাদেশে একটা কিছু করেন, ছোট করেন বড় করেন, সেটা আপনার বিষয়, যেরকম আপনার অ্যাবিলিটি আছে ওইরকম করবেন। সর্বপ্রথম আপনি ছোট থেকে করেন, ঠিক আছে? একটা ফার্ম করেন, ছাগলের ফার্ম করেন, ছাগলের 6 মাস পর পর বাচ্চা দেয়, ঠিক আছে? তো এখানে আপনি জ্ঞানার হতে পারেন। তো একটা গাবিতে যে খানা খাবে 10টা ছাগলে সে খানা খাবে। আপনি ছোটোমোটো একটা কিছু করেন, সর্বপ্রথম আপনি 10টা কিনুন, বেশি টাকা লাগবে না। তো প্রবাসে আসার চিন্তা ভাবনা বাদ দেন, প্রবাসে ভাই অনেক কষ্ট, হাড় ভাঙনি খাটনি ভাই, এই প্রবাসে আসার চিন্তা বাদ দেন ভাই। তো আমি প্রবাসে আসে সুখে নাই, অনেক কষ্টে আছি ভাই। তো ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।